जय गुरु श्री गुरु प्रेमानंदे हरि 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 दयाल गुरु श्री गुरु प्रेमानंदे हरि 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 अखंड प्रेम महानंदे हरि 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 ओम पवित्र अखंड संहिता बा जुगस्रष्टा ऋषि श्री श्री स्वामी स्वरूपानंद परमहंसदेवेर उपदेशबाणी चतुर्विंश खंड हईते पाठ। সন্তানের চরিত্র গঠনে পিতা মাতাই মূলাধার। প্রাতের ট্রেনে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব লাকসাম পৌঁছিয়াছেন। বেলা 3:30 ঘটিকায় লাকসাম হাই স্কুলের মাঠে বিশাল জনতার সম্মুখে একটি জনসভা হইল। স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত সুরেশ চন্দ্র চক্রবর্তী সভাপতিত্ব করিলেন। শ্রী শ্রী বামনী বলিলেন, পুত্র কন্যা যখন ভূমিষ্ঠ হয় তখন পিতামাতার মনে কত না আনন্দ, কত না উচ্ছ্বাস, কত না স্নেহাকুল আবেগ। কিন্তু ক্ষণকাল পরে তাদের অন্তরে এই শঙ্কা জাগে, হবে তো এরা মানুষ, মানুষ হলে তো বংশ উজ্জ্বল হলো, কিন্তু মানুষ না হয়ে যদি হয় জন্তু জানোয়ার তবে তো বংশের নাম ডোবালো। চিন্তাশীল পিতামাতার মনে এই প্রশ্ন জাগে যে এদের প্রকৃত জন্মকালে অর্থাৎ মাতৃগর্ভে প্রবেশকালে ছিলাম তো আমরা পবিত্র চিন্তার অনুশীলনে ব্রতী। পিতামাতা যখন সন্তান জননকালে পুণ্যময়ী চিন্তার অনুশীলন করেন তখন স্বভাবই এমন জীবাত্মা মাতৃ জঠরে ভ্রূণ রূপে প্রবেশ করে, যার পূর্ব জীবনে সৎ কৃতিত্ব, পুণ্যানুষ্ঠান এবং অশেষ সাত্ত্বিকতা ছিল। অর্থাৎ বর্তমান পিতামাতার সৎচিন্তা অনুশীলনের শুভ ফলে পুতিগন্ধময় অন্ধকার নরক দেব জন বাঞ্ছিত বৈকুণ্ঠ ধামের সৌরভ সৌন্দর্য ও মর্যাদা আহরণ করে। সুতরাং তোমাদের কাছে ব্রহ্মচর্যের কথা বলতে আসার আগে আমার উচিত ছিল তোমাদের পিতামাতার কাছে যাওয়া। জনে জনে কথা শোনাতে হলে তোমাদের ঘরে ঘরে যেতে হয়, কিন্তু আমার জীবনের পরমায়ু কতটুকু, তোমাদের পিতামাতারাও গৃহকর্মে ব্যস্ত বিব্রত। তাই তোমাদের আজ শোনাবো আমার কথাগুলো এবং প্রত্যাশা করব এর ফলে তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ বংশীয়রা উত্তরোত্তর অধিকতর শুভ সম্ভাবনা নিয়ে জগতে জন্মগ্রহণ করবে। চরিত্র গঠনের ব্যাপারে পিতামাতা, পিতামহ, পিতামহী, অপিতামহ, প্রপিতামহী প্রভৃতির অন্তরে সঞ্চিত হয়ে রয়েছে ভবিষ্যতের যাবতীয় গৌরব। এই ব্যাপারে পিতামাতাই মূলাধার। তোমরা প্রত্যহ পিতৃমাতৃ প্রণাম করতে ভুলে যেও না।
চরিত্র গঠন। শ্রী শ্রী বামুনি বলিলেন, আমি যে চরিত্রবান হচ্ছি তার প্রমাণ কিসে পাব? কালকে আমি যা ছিলাম আজকে আমি তার চাইতে ভালো হয়েছি কিনা, হচ্ছি কিনা, নিয়মিতভাবে একটি অনুসন্ধান করে যাওয়ার নামই চরিত্র গঠন। কালকে আমি 3টা মিথ্যা কথা বলেছি, আজকে আমি মাত্র 2টা মিথ্যা বলেই রেহাই পেলাম। এইখানে আমার চরিত্র উন্নতির সূচনা। কালকে আমি 10টা কুকথা বলেছিলাম, আজকে 20টা বলার মতো প্রলোভন ছিল কিন্তু বলিনি। প্রাণপণ যত্নে রসনা সম্বরণ করেছি, মাত্র 3টা কুকথা বলেই রেহাই পেয়েছি। নিশ্চয়ই আমার চরিত্র উন্নতি হচ্ছে। কাল থেকে আমৃত্যু যাতে আর একটাও কুকথা না বলি তার জন্য আমি চেষ্টায় রত হলাম এবং এই জন্য জিদ করলাম। আমার চরিত্র গঠন আরম্ভ হলো। কালকে আমি একটা কুকাজ করতে যাচ্ছিলাম, কিন্তু লোকে দেখে ফেলবে ভয়ে কুকাজ করিনি। আজকে কুকাজ করার যথেষ্ট সুযোগ ছিল, প্রলোভন ছিল, কালকের চাইতে প্রবলতর। কেউ দেখে ফেলবার কোনো সম্ভাবনা ছিল না, তবু আমি কুকাজ করিনি। বুঝতে হবে আমার চরিত্র উন্নতির দিকে চলেছে। ইন্দ্রিয় চর্চা, পরদ্রব্য অপহরণ, মদ্যপান প্রভৃতি সবই নিতান্ত জঘন্য কুকার্য। কেউ দেখতে পায়নি বলেই এই সকল পাপ কার্য সৎকার্য হয় না। কেউ জানতে পাবে না বলেই অন্যায় কখনো পুণ্য কার্যে পরিণত হয় না। এই বোধকে অন্তরে জাগ্রত রেখে সদা সতর্কভাবে চলতে পারলে তুমি হবে চরিত্রবান। দেশ চরিত্রবান নরনারী চায়। চরিত্রহীন জাতি চির পরাধীন থাকে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যার যা বৈধভাবে প্রাপ্য নয় সে যদি তা পেতে চায় তবে তাকে অচরিত্রতার পথে নামতেই হয়। পুরুরাজকে জব্দ করার জন্য সিন্ধুরাজ আলেকজান্ডার দি গ্রেটকে আমন্ত্রণ করে এনেছিলেন, ফল শুভ হয়নি। পৃথ্বীরাজকে নাকাল করার জন্য জয়চাঁদ মোহাম্মদ গৌরীকে ডেকে এনেছিলেন, ফল শুভ হয়নি। সিরাজদৌল্লার সিংহাসনটি কেড়ে নেবার জন্য মির্জাফর ইংরাজকে ডেকে এনেছিলেন, ফল হয়েছে 250 বৎসর ব্যাপী পরাধীনতা। কেউ কেউ মনে করে এই পরাধীনতা আমাদের পক্ষে উত্তম, কেউ কেউ মনে করে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। দুই দলের মধ্যে কারা সচ্চিন্তক ইতিহাস একদিন তা বলে দেবে। আমাদের তা বলে দরকার নেই, অপেক্ষা করাই ভালো। কিন্তু ভারত যেদিন স্বাধীন হবে একদিন তো হবেই, তখন যদি নেতারা হন চরিত্রহীন, লোভী, কামুক, প্রতিহিংসাপরায়ণ, দিকবিদিক বিবেচনা বর্জিত অমানুষ, তাহলে বড় মাছগুলি ছোট মাছগুলিকে গিলে গিলে খাবে, নির্বিচারে অনাচার করে চলবে। মুষ্টিমেয় কয়েকজনের বেপরোয়া উচ্ছৃঙ্খলতার নিগড়ে শক্তিহীন, বুদ্ধিহীন, ঐক্যহীন জাতি একটার পর একটা করে নতুন নিগড়ে আবদ্ধ হতে থাকবে। পাঠান যুগেও আমাদের চরিত্রের আবশ্যকতা ছিল, মুঘল যুগেও আমাদের চরিত্রের আবশ্যকতা ছিল, মারাঠা, মহীশূর, শিখ অভ্যুদয়ের যুগেও চরিত্রের আবশ্যকতা ছিল, আজকে ইংরাজ আমলেও চরিত্রের আবশ্যকতা পড়েছে। ভারত যখন স্বাধীন হবে তখনও চরিত্রের আবশ্যকতা বিন্দুমাত্র কমবে না। যতক্ষণ চরিত্র আছে,
যতক্ষণ আমরা বেঁচে আছি, যখন চরিত্র ধন যাবে তখন আমাদের সব যাবে। বক্তৃতা 3 ঘণ্টা কাল চলিল। লাকসাম, 1 শ্রাবণ, শুক্রবার, 1343, 17 জুলাই 1936। লাকসামের ঠিকানায় শ্রী শ্রী বাবামণির নামে অনেক চিঠিপত্র আসিয়া জমিয়া রইয়াছে। শেষ রাত্রে শয্যা ত্যাগ করিয়া শ্রী শ্রী বাবামণি লেখনী লইয়া বসিলেন। হরিওম। এই পর্যায়ে আমি আপনাদের সুরপানন্দ সঙ্গীত শোনাতে চাচ্ছি, একটু অপেক্ষা করুন। সঠিক রুমের আলো চোখের জন্য কালস্টেক এলইডি লাইট। আপনারা সাথে থাকুন বন্ধুরা, সাথে থাকুন। কে কে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান। আমি এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি। চেষ্টা করব প্রতিদিন সকাল 8টায় আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার। হ্যালো 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 হ্যালো। আপনার সাথেই থাকুন, আমি শোনাচ্ছি একটি সুরপানন্দ সঙ্গীত। সাধু মহানাম জগত কল্যাণী জালানল পরাণে পরাণে চিরিয়া মোহির মুদির বন্ধনে করো আগুয়ান প্রাণ বলিদানে। সাধু মহানাম জগত কল্যাণে জালানল পরাণে পরাণে। সাধু মহানাম জগত কল্যাণে জালানল পরাণে পরাণে। সুখের কামনা দাও ভুলাইয়া অখির সলিল দাও মুচাইয়া। সুখের কামনা দাও ভুলাইয়া অখির সলিল দাও মুছাইয়া। অসীম আবেগে লহ মাতাইয়া করো ব্রত ধরি পরম সাধনে। সাধু মহানাম জগত কল্যাণী জালানল পরাণে পরাণে। চিরিয়া মোহির মুধির বন্ধনে করো আগুয়ান প্রাণ বলিদানে। সাধু মহানাম জগত কল্যাণে
জ্বালানো পরাণে পরাণে। সাধু যদি নাম করি দীরোপণ, যার দেহ মাঝে জাগিবে জীবন। সাধু যদি নাম করি দীরোপণ, যার দেহ মাঝে জাগিবে জীবন। কঠিন পাষাণ করিবি দারণ, ঝরিবে নির্ঝর জলদ গর্জনে। সাধু মহানাম জগৎ কল্যাণে, জ্বালানো পরাণে পরাণে। চিরিয়া মোহের মধুর বন্ধনে, কারু আগুয়ান প্রাণ বলিদানে। সাধু মহানাম জগৎ কল্যাণে, জ্বালানো পরাণে পরাণে। কেমন আছেন সবাই বন্ধুরা? কে কোথা থেকে দেখছেন একটু যুক্ত হয়ে পড়ুন, দ্রুত কমেন্টস করুন। কেমন লাগছে আজকের লাইভ প্রোগ্রামটি আপনারা একটু জানান। আমি আপনাদের সাথে আছি প্রতিদিন সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত। আপনাদের সাথে থাকবো। আমি আবারও চলে যাচ্ছি পবিত্র অখণ্ড সংহিতা পাঠে। ওম পবিত্র অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী ৪৪ খণ্ড হইতে পাঠ। কর্মে বিরতি দিও না। চট্টগ্রাম জেলা অন্তর্গত আমিলাইশ নিবাসী জৈনক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বামুনি লিখিলেন, কাজ বন্ধ করিও না। কাজে ঢিলা দিও না। কাজ অবিরাম অবিশ্রাম চালু রাখো। মানুষের মন মোমের মতো নরম, নখ দিয়া রেখা টানিলে দাগ ধরে, কিন্তু গরম পড়িলে দাগ মিলায়া যায়। মোমের পরব ভেদ করিয়া তোমাকে মনের পাষাণে খুদিতে হইবে। টুকটুক করিয়া হাতুড়ি পিটাইয়া খোদাই করিয়া দাও। মনুষ্য জাতির সামূহিক উন্নয়নের জন্য আমরা পুরুষানুক্রমিক ভাবে কাজ করিয়া যাইব। মাঝে মাঝে দম লইবার প্রয়োজন ব্যতীত আর থামিব না। কত বর্ষা শরৎ হেমন্ত যাইবে, কত শীত বসন্ত গ্রীষ্ম আসিবে, তাহারা কেমন করে চলিবে আর চলিবে, আমরাও তেমন চলিব আর চলিব, থামিব না। কচি বয়সীরা বৃদ্ধ হইবে,
পক্ষকেশীরা নবজন্ম গ্রহণ করবে এবং একের হাত হইতে মশাল জ্বালাইয়া লইয়া আলোক পুলকে ঝলকে অন্ধকার তাড়াইতে তাড়াইতে ঘোষণা করিয়া যাইতে থাকিবে যে মানব জাতির সামূহিক রূপান্তর আমরা ঘটাবই ঘটাবো, না ঘটাইয়া ছাড়িব না। ভাগ্যবান। চট্টগ্রাম জেলা অন্তর্গত খরণদ্বীপ নিবাসী জৈনক পত্রলেখকের পত্র উত্তরে শ্রী শ্রী বাউনী লিখিলেন, সেই প্রকৃত ভাগ্যবান যে বৃদ্ধ বয়সে বলিতে পারে যৌবনে শক্তির অপচয় করি নাই, অর্থের অপব্যয় ঘটায় নাই, কাজের সময় বিতা বইয়া যাইতে দেই নাই। এমন ব্যক্তির সুদীর্ঘ জীবন স্বর্গ সুখ সমন্বিত হয়। পরমায়ুর সবটুকু অপচয় করিয়া তারপরে আসিয়া বিরাগীর ভ্যাক ধরিলাম, ইহাই তো এক প্রকারের আত্মপ্রবঞ্চনা। শঙ্কর আদি কৈশোরে, বুদ্ধ শ্রীচৈতন্য আদি যৌবনে ঈশ্বর প্রেমে মত্ত হইয়া সংসারের সুখ ভুলিয়াছিলেন। গৌতম বুদ্ধ এবং জিন মহাবীর অতীব দীর্ঘ পরমায়ু পাইয়াছিলেন। তারা অতীত জীবনের দিকে তাকায়া বলিতে পারিতেন, সময় নষ্ট করি নাই, সুযোগকে হারাইয়া যাইতে দেই নাই, যৌবনের অপচয় করি নাই, তাই আজ আমি কৃতকৃত্য, আজ আমি আনন্দ পারাবার। এইরূপ বার্ধক্যই কামনীয়। যৌবনের স্বদেশে স্বাধীনতা রক্ষার জন্য রণক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়া যে স্বর্গবাসী হইয়াছে সে ধন্য। আদর্শের চরণ সেবা করিতে করিতে তুষানলে দগ্ধ হইয়াও যে জন আদিষ্ট ও অভিষ্ট কর্মে লিপ্ত হইয়াছে সে ধন্য, সে ভাগ্যবান। দেশ আজ সুধন্য মানুষে পূর্ণ হোক। সমবেত উপাসনায় আমাদের বল ও ভরসা। শ্রীহট্ট জেলা অন্তর্গত হরনগর নিবাসী জৈনক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাউনী লিখিলেন, উপাসনার বল যেন আমাদের অটুট থাকে। সমবেত উপাসনায় যোগদান করিতে আমাদের একজনও যেন কদাচ কুণ্ঠিত না হয়। সমবেত উপাসনায় আমাদের বল ও ভরসা। ব্রহ্মচর্যই আমাদের জীবনের বুনিয়াদ ও নির্ভরশীলা। আমরা যেন সঙ্গের এই সত্যিকারের মূলটিকে কদাচ উচ্ছিন্ন হইতে না দিই। চিন্তায়, বাক্যে, আচরণে আমরা যেন ব্রহ্মচর্য ভিত্তিক এই সমবেত উপাসনাকে কেবলই সম্বর্ধিত করিবার চেষ্টা পাই। যে উপাসনায় ব্যক্তি মাতৃ পূজক দর্শক একজনও নাই, সেই উপাসনার মধ্যে আমরা যেন মায়ামৃগরূপ মরীচিকাকে দেখিয়া স্বর্ণমৃগে প্রলুব্ধ না হই। নাচ গান বক্তৃতা প্রভৃতি নানারূপ উপসর্গ জুটায় আমরা যেন ইহার অক্ষত দেহে ক্ষতের সৃষ্টি না করি। ধুনিচি লইয়া, প্রদীপ লইয়া, শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ বাজায়া, বাঁশি বাজায়া, হর্ণ হাঁকাইয়া আমরা যেন তাহার উপর তারকারাক্ষসীর উৎপাত সৃষ্টি না করি। উলুধ্বনি বা শঙ্খনাদের কিছু সুযোগ ইহাতে আছে, কিন্তু তা বিশেষভাবে সীমিত। কিন্তু এগুলি ছাড়াও সমবেত উপাসনা চলে। সমবেত উপাসনা কালে যাহা যা আমাকে করিতে দেখিয়াছ তার অতিরিক্ত নতুনত্ব সঞ্চারণার চেষ্টা তোমরা করিও না। পক্ষান্ন ভোগদান, অন্নকূট সাজানো, প্রহরে প্রহরে বিগ্রহের মস্তকে শরবত, ডাবের জল, দুগ্ধ প্রভৃতি সিঞ্চন, ঘণ্টায় ঘণ্টায় ভোগ সরানো এবং তজ্জন্য হইচই প্রভৃতি অনাবশ্যক আড়ম্বরকে ঠায় গাড়িতে দিও না। পৃথিবীর সর্বশ্রেণীর সাধককে আমরা আমাদের উপাসনার আসরে আমাদের সহিত একত্রে বসিতে দিব বলিয়াই ওইগুলি বর্জন করিয়া চলা আমাদের প্রয়োজন। বাহুল্য জটিলতাকে বাড়ায়, সারল্য কঠিন কাজকে সহজ করে। গায়ের জোরে পৃথিবীকে বাস করিতে পারিব না, সেই জনবল সেই ধনবল আমাদের নাই। কিন্তু সারল্য তপবলকে বর্ধিত করে। আমরা তপবলে বিশ্বকে জয় করিতে চাই। আড়ম্বর বর্জিত সরল
আমাদের হইতে হইবে। কেউ কুতর্ক করিও না, আমার কথায় কেউ প্রতিবাদ তুলিও না, অন্ধের মতো নির্দেশ পালন করো। রিয়াং, কাইফেং, মলসুং প্রভৃতি আদিবাসীরাও আমাদের আপনারজন। ইংরাজ, জার্মান, ফরাসি, মার্কিন প্রভৃতি বংশবতংশেরাও আমাদের আপনারজন। আমরা আমাদের সমবেত উপাসনার আসরে তপ বলে সবাইকে টানিয়ে আনিব। আড়ম্বরের চমক দেখায় নহে, চালাকির কুহকে মজাইয়া নহে। হরি ওম। এখানে পবিত্র অখণ্ড সংহিতা পাঠ আপাতত সমাপ্ত। বন্ধুরা, আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 5 মিনিট সময় আছে, আমি আরেকটি গান করে আজকে লাইভটি শেষ করব। হ্যালো। যত ব্যথা দিবে দাও না দয়াল, জানি বসে যে গো তোমারি দান। দুঃখ যত দিবে মাথা পাতিলব, মধুমাখা হবে অসমান। জানি বসে যে গো তোমারি দান। যত ব্যথা দিবে দাও না দয়াল, জানি বসে যে গো তোমারি দান। দুঃখ যত দিবে মাথা পাতিলব, মধুমাখা হবে অসমান। জানি বসে যে গো তোমারি দান। তব পদ তলে মাথা নোয়াইয়া, বিপুল বেদনা যাইব সহিয়া। তব পদ তলে মাথা নোয়াইয়া, বিপুল বেদনা যাইব সহিয়া। হেলাই জীবন করিব আহুতি, হেলাই জীবন করিব আহুতি। হাসি মুখে গাহি তোমারি গান, জানিবে সে যে গো তোমারি দান। যত ব্যথা দিবে দাও না দয়াল, জানিব সে যে গো তোমারি দান। দুঃখ যত দিবে মাথা পাতিলব, মধুমাখা হবে অসমান। জানিব সে যে গো তোমারি দান। বাহিরে যতই তুমি হও না কঠোর, ভিতরে যে তুমি চিরপ্রিয় মোর। বাহিরে যতই তুমি হও না কঠোর, ভিতরে যে তুমি চিরপ্রিয় মোর।
করো কষাঘাত, বাহিরে যত করো কষাঘাত, তুমি যে আমার প্রাণের প্রাণ, জানি বসেছে গো তোমারি দান, যত ব্যথা দিবে দাও না দয়াল, জানি বসেছে গো তোমারি দান, দুঃখ যত দিবে মাতা পাতিল মধুমাকা হবে অসমান, জানি বসেছে গো তোমারি দান, জানি বসেছে গো তোমারি দান, জানি বসেছে গো তোমারি দান। সকলকে শুভ সকালের শুভেচ্ছা ও জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের মতো লাইভ প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, জগতের সকল প্রাণী সুখী হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।